নমস্কার। গত ৭ই মার্চ ২০২৪-এ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিছু রিক্রুটমেন্ট চলছে। আপনাদের সামনে এখন নোটিশটি ওপেন করা আছে। আমি এখানে কী বিস্তারিত বলা হয়েছে সেটা আলোচনা করে নেব। যেখানে দেখা যাচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিটা আছে মাত্র ৫টা, আনরিজার্ভ। সবই কিন্তু জেনারেল ক্যাটাগরি। এসসি, এসটি হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাকে জেনারেল হিসাবেই গণ্য করা হবে। এখানে তাই ৫টা ভ্যাকেন্সি, এটা কিন্তু আগে আপনারা দেখে নিন। আর এখানে টোটাল বলা হয়েছে আপনার বেতন হবে ১৬,০০০ টাকা পার মান্থ। কনসলিডেটেড প্রফেশনাল ফি হিসাবে ১৬,০০০ টাকা দেওয়া হবে। আর এই যে রিক্রুটমেন্টটা হবে, এটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে রিক্রুটমেন্টের জন্য কিছু প্রসেস বলা আছে কিভাবে রিক্রুটমেন্ট হবে। দেখুন, এখানে বলা হয়েছে আপনার একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটা বাংলা এবং ইংরাজি উভয়তেই হবে। মানে এখানে আপনার টাইপিং টেস্ট দেখা হবে, আপনার টাইপিং দক্ষতা কীরকম আছে। পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব ডেসক্রিপশন বলা আছে এখানে আপনাকে কী কাজ করতে হবে, মানে একজন ডাটা এন্ট্রি অপারেটরের যা কাজ হয় সেটাই এখানে করতে হবে। আপনারা এখানে একবার ভালো করে দেখে নেবেন। কোয়ালিফিকেশন কী থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি। গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা সার্টিফিকেট থাকতে হবে, যে সার্টিফিকেটটা সেন্ট্রাল অথবা স্টেটের যে কোনো একটা জায়গার হলেই হবে। মাইক্রোসফট অফিসে আপনার ভালো রকম দক্ষতা থাকতে হবে। মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে ইংরাজিতে ২৫ ওয়ার্ড পার মিনিট, এবং বাংলা টাইপিংয়েও আপনার দক্ষতা থাকতে হবে, যেটা অভ্র সফটওয়্যারের উপর টাইপ করতে হবে বাংলা টাইপিং, এবং মিনিমাম টাইপিং স্পিড হতে হবে বাংলায় ১৫ ওয়ার্ড পার মিনিটে। বয়স আপনার হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে, এবং এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি ২০২৪ অনুযায়ী। প্রসেসিং ফি যেটা বলা হচ্ছে, এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম প্রসেসিং ফি কিন্তু লাগবে না। পরীক্ষা একটা নেওয়া হবে, সেটা জাস্ট পরীক্ষাটা হবে আপনার টাইপিং টেস্টের উপর ভিত্তি করে, আর একটা ছোট ইন্টারভিউ হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। আর এখানে আপনার যে ফর্ম ফিল করবেন সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো রকম অপশন নেই। অনলাইন ফর্মটাও কিন্তু এই পিডিএফের নিচে দেয়া আছে। এই ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ফর্ম ফিল আপ করার পর এখানে একটা ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় আপনাকে ২৮শে মার্চের আগে আপনি যদি এই পদে অ্যাপ্লাই করতে চান, তাহলে এই ফর্ম ফিল আপ করে সেখানে জমা করতে হবে। ফর্ম ফিল আপ করার কিছু এখানে ক্রাইটেরিয়া বলে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ফর্মটা এখানে দেওয়া আছে নিচের দিকে, সেই ফর্মটাই আপনাকে ফিল করতে হবে। আর এখানে যে ঠিকানায় পাঠাতে হবে সেটা তো একটু আগেই বললাম। ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে ফর্মের সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পাঠাতে হবে, যেটা একটা পেস্ট করা থাকবে ফর্মের ওপরে, এবং আপনার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে, মানে আপনার কোয়ালিফিকেশনের যে ডকুমেন্ট আছে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। আর ইনকমপ্লিট মানে অসমাপ্ত অ্যাপ্লিকেশন এখানে কিন্তু গ্রাহ্য করা হবে না। এটাই হলো টোটাল পিডিএফ এর ভিডিওটা। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এখন ছুটি পড়ে গেছে, আর ২৮শে মার্চ ২০২৪-এর আগে আপনাকে জমা করতে হবে। আজকে হলো ২৫ তারিখ, ২৬, ২৭, ২৮, আর হাতে ৩ দিন সময় আছে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে আপনাকে কিভাবে পাঠাতে হবে, মানে বাই পোস্টে বা অন্য কিছু থ্রুয়ে। তবে বেটার হয় আপনি যদি সেখানে গিয়ে জমা করে আসতে পারেন। কারণ অন্যান্য ফর্মে মেনশন করা থাকে আপনাকে বাই পোস্ট বা বাই কুরিয়ারের থ্রুই পাঠাতে হবে। এখানে যেহেতু কোনো কিছু মেনশন করা নেই, তাই আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা অপশন চুজ করতে পারেন। আর বাই পোস্ট বা স্পিড পোস্টের থ্রুয়ে পাঠালেও এত দ্রুত যে আপনার ফর্মটি পৌঁছাবে, তারও কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওর ঠিক নেক্সট ভিডিওতে এই ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেটা দেখিয়ে দেবো। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।